সময় হয়েছে আকাশ আকাশ এই যে কাজে যাবো না এই যে হপ্পাইটা বাঁচতেছি ই বাবা 11টা বেজে গেছে এ আকাশ কাজে যাইবা না উড়ো 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 আমি রাস্তা উড়ো আহ হাই কি ঘুমাইলে গো তো খাওয়া করতে নাকি না উড়ো আরে উড়ো কাজে যাইবা তো আজকে পরে যাই অফিসে যেতে হইব না হ্যাঁ যাওয়া লাগবো না গেলে পরে মানি দিব না এই উড়েন তো উড়েন উড়েন এই উড়েন পয়সা অনেক কিছু উড়েন আপনি ফ্রেশ হন আমি আপনার জন্য নাস্তা বানাই ঠিক আছে ফ্রেশ হন আজকে আপনার কি হয়েছে আচ্ছা শোনেন উড়েন তো ওসে সুন্দর আমি এমনিও সুন্দর ঠিক আছে আমি নাস্তা বানাই উড়েন উড়েন আমি নাস্তা বানাচ্ছি আপনি ফ্রেশ হয়ে আসেন আচ্ছা আপনার হয়েছেটা কি আমার আজকে ভালো লাগছে না কাজে যাবো কাজে না গেলে কি হইব হ্যাঁ কাজে না গেলে খাওয়ান দুটো কই থেকে আমি তো হাইসা কথা বলছি ভালো না আপনি যদি কাজ না করেন না তাহলে কিন্তু খবর আছে কাজ তো প্রতিদিনই করি আজকে না যাই এই এই যে রুম ভাড়া দিতে হইব এগুলো করতে হইব হ্যাঁ কাজ না করলে কি হইব নাকি আমি আসি আমার তো নিত না না যাই একটা বুঝছি ওই যেমনি করে চলতেছে এমনি করে ঢাকা শহর চলা যাইব না আমার একটা চাকরির ব্যবস্থা করতে হইব ভালো কথা আমি তো লেখাপড়া করছি আমি চাইলে ডাক্তারি চাকরি নিতে পারি কালকে একটা হসপিটালের সামনে সামনে যারা দেখি যদি চাকরিটা হয়ে যায় আকাশ না তুই তো নতুন নতুন বিয়ে করে দেখা যায় একবারে রাস্তা বাড়ি করে মনে গেছে দেখা যায় তুই তো কাজে যাস না তোর জন্য যে আমার যে চাকরি দেওয়া যাবে এটা কি জানোস টাকা আমার কাজে যাবো তুই বোঝায় কোষ আমি এখন কথা সেটা না তুই কাজে যাবি কি না যাবি সেটা কর নাহলে আমি মালিকের পড়া দেবো বলে কাজে আসবো না নতুন লোক নেবো বুঝিস নাই তোর জন্য আমার তুই আমার দোস্ত হইতে গিয়ে আমার কাছে আমি কিছু খাবার অফিসে তো আমি যামই আর দুইটা দিন তোর বাবির সাথে কাটাইয়া তোর সঙ্গে সেদিনকে দেখা হলো কইলি দুই দিন কইলি আর আমার যে মনে আমার আমার বন্ধু তুই আমার বিষয় একটু ম্যানেজ করে বোঝাই কোষ যে আর 2টা দিন আকাশ অসুস্থ আছে আসলে মিথ্যা কথা না বলে তো না তুমি মিথ্যা হাসা মিথ্যা কইয়া আমাদের তোর জন্য আর আমি কত মিশে থাকবো আরেকটা কথা কত মিশে থাকবো তুই আমাদের সঙ্গে টাকা তুই থাক তা আমার ঠিক আছে টাকা তো খালি না না তুই থাক কোচ কিন্তু তুই আরে দোস্ত রে আবার চলে আসলা কাজ নাই বন্ধ দিয়েছি মানে আজকে কাজ নাই বন্ধ দিয়েছে চলো তুমি প্রত্যেকটা দিন আজকে কয়েকটা দিন ধরে যাও আবার চলে আসো যাও আবার চলে আসো কি তোমার সমস্যা কি কাজ নাই বন্ধ দিয়েছে আমি কি করব কাজ তো নাই আজকে তোমার কাজ নাই না আমি মনে করছি কিছু জানি না এই যে পাশের বাসার মধ্যে দাঁড়িয়ে থাকতে করে তাহলে উনি কেন ঠিকমতো চাকরি করতেছে আজকে কাজ নাই বন্ধ দিয়েছে চলো তুমি আমার কথা মজা করতেছ আমি তোমাকে সিরিয়াস কিছু বলতেছি তুমি ডাহাসর চাকরি করো তাহলে কি করবা মাস্টার শেষে রুম ভাড়া দিতে হয় গ্রামে টাকা পাঠাতে হয়
আসছো, তুমি কি শুরু করছো? শোনো, আমার কথাটা শোনো, আসলে কাজ নাই বলো। মিথ্যা কথা বলো না। বাহিরে- আমার কিন্তু মিথ্যা কথা একদম পছন্দ হয় না। তুমি আমার কথা বিশ্বাস করতেছো না তো? সত্যি স্বীকার করবা? তুমি যে অফিস চাকরি করো, হ্যাঁ, ওই পাশে পাশে আছে ভাই, আমি কি তোমার সাথে মিথ্যা কথা বলতেছি? আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে। সত্যি কাজ নাই আজকে, এর লেগে বন্ধ হয়েছে, আমি চলে আসছি। আমি তো গেছিলাম, তুমি তো দেখলাই, তুমি বলছো আমি গেছিলাম পরে। না তুমি যাও অনেক না। কাজ নাই। তুমি অফিসে যাওই নাই, তুমি অফিসে যাওই না, তুমি রাস্তা থেকে ঘুরে আসছো। আমার মনে হয় কারণ তোমার আমি 5 মিনিট হলো না তোমার আমি বের করছি, তুমি খালি বেরোতে আমি ঘরটা ঝাড়ু দিতেও পারলাম না, তুমি চলে আসছো আবার মিথ্যা কথা বলতেছো। তুমি কি চাও? তুমি তুমি কি চাও? তুমি কি ভালোভাবে চাকরি করবা? আচ্ছা ঠিক আছে, আর লম্বাই দেবো না, আমি সত্যি তোমার শুয়ে বসেছি, কাল থেকে আমি ঠিক মতো ডিউটি করবো। আজকে চলে আসছি, আজকে আর না যাই, চলো আমরা ঘরে যাই, আমার খুব খিদা লাগছে, ওটা খামো তারপর আপনার রুমে যান, আমি কাজ করে আসছি। যান তো দিদি, যান তো দিদি করে। বুঝতে পারছি চাকরির জন্য কোথায় যাবো, নতুন শহরে আসছি, তেমন কোনো জায়গাও চিনি না। যাই, কালকে সকালবেলা এক জায়গায় যাবো, হাতে হাতে শুরু তো পাবো না। যাই, রান্না করে দিই, আবার খাইতে হইব, খাওয়ানো দিতে হইব। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ছিল ভালো আছি। তা আকাশ ভাইয়ের খবর টবর কি? এক সপ্তাহ থেকে অফিসে যায় না। আমি তো মনে করেন যে খালি আমার খালি কয় বলে এই কালকে যাবো কালকে যাবো, আমি তো মনে করেন যে ওইদিকে সামলাইতে সামলাতে আমার কালকে চাকরি যাবারও পারে। তা আকাশ ভাইকে একটু জানিয়ে দিন, মনে হয় আর চাকরি থাকবো না, বুঝছেন? আচ্ছা, তাহলে ভালো থাকেন তবে, হ্যাঁ। লাখি, লাখি, বুঝলাম না, এত মনে হয় যায় না, নতুন জায়গা গেছে কই, ঘরেও নাই। লাখি, না, বিষয়টা আসলে ভালো লাগতেছে না। ফোন করবো, মোবাইলে টেকা নাই, ফোনটা করে দাঁড়াও। কই গেছিলে তুমি? কখন থেকে তোমার খুঁজতেছি, রান্নাও করো না, আমার খিদা লাগছে না। আর তুমি যে গেছো, বইলে গেছো, কোথায় গেছিলা? আপনি ঘুমাইতেছিলেন দেখে আমি আপনার ডাকি নাই, আমি একটা কাজে গেছিলাম। কিসের কাজ? তুমি আমার বইলে যাবো, যে কোনো জায়গায় আমার বইলে যাবো, তুমি তো আমার কিছু বইলে যাও নাই। আরে আমি আপনার কি বইলে যাবো? হ্যাঁ, কি বইলে যাবো? আপনি প্রত্যেকটা দিন আপনি ঘুমান, আপনার কোনো কাজ কাম নাই। আমরা ঢাকা শহর থাকি, হ্যাঁ, ঢাকা শহর থাকি। মাস্টার শেষে রুম ভাড়া দিব, 2 মাসের রুম ভাড়া বাইরে আছে। আমি যদি আপনার সাথে থাকি না, তাহলে আমার এই বাড়ি থেকে পলাইতে হইব। আর তুমি খালি আমার সঙ্গে চেঁচাচেঁচি করো, সবসময় আমার কাছে আমি আমি কি কাজ করি না? আমি কাজে যাই না? কয়দিন কাজে যান? হ্যাঁ, আমি তো প্রতিদিনই কাজে যাই। কাজে যান, কাজে যান। আপনার তো চাকরিটাও নাই। কেরা গেছে তোমার আমার চাকরি নেই? আমারে পর মানুষ আছে, আমি আপনার সুশীল সব জানি। আপনি কয়দিন একদিন অফিসে যান নাই, আপনার কাছ থেকে ঘুরে এসে পড়ছেন, ঘুরে এসে পড়ছেন। তোমার মাথা ঠিক আছে? তুমি কি কারণে আমার কথা কথা বলেছো? শুনেন, আমি না জানি না কিছু বলি না। আপনার আশায় থাকলে, হ্যাঁ, আমার ভিক্ষা করতে হবে, ভিক্ষা। আমি থাকতে তোমার কোনো দিন ভিক্ষা করা লাগবে না। আমার আমি কাজ কপাল করি। খারাপ ছিল, আমার কপাল খারাপ ছিল যে আপনার মনে সমস্যার কাছে আমার বিয়ে হয়েছিল। আমি এত লেখাপড়া করছি, আমি চাইলে একটা শিক্ষিত থেকে দিয়ে দেবো। আমার বাপ্পা আমার জীবনের এবার শেষ করে দিচ্ছে। নিন আমার বউ। ঠিক আছে, কি আমি তুমি যে- কারণ ছাড়বো কি? আপনি যে, হ্যাঁ, অফিসে যান, অফিসে যান নাই যে আপনি যে দিন দিন অফিস থেকে ঘুরে পড়েন আর তোমার কেরা কইছে আমি বুঝাই দিই? আমার পর মানুষ এখন সব আমি- জানে। কেরা কইছে? তুমি নাম কো, তার নাম কো, তোমার কেরা কইছে? আর নাহলে আমরা- আপনি কেন মিথ্যা কথা বলতেছেন? আপনার চাকরি তো নাই এই গান। আপনার চাকরি আছে কি না আছে, হ্যাঁ, আমি আপনার বিষয়ে সব জানি। আচ্ছা ঠিক আছে, চাকরি যদি ওটা দেয় কে? শোনো, রাখো। চাকরি যদি আমি ভালো চাকরি নিব। আপনি দিবেন চাকরি আর হিয়াসে আমি থাকবো না। আচ্ছা, বিশ্বাস করে একটা ভালো একটা চাকরি নিবো, এটা গেছিলে যদি যাই থাকে ভালো চাকরি নিবো। কিন্তু আমি আর একটা কথা, তুমি গেছিলে কোথায়? এই যে ব্যাগ, তারপরে আমি গেছিলাম, আমি
আমি গেছিলাম ইয়াতে একটা হসপিটালে ইন্টারভিউ দেওয়ার জন্য। এইখানে বাসা ভাড়া, অনেক মানুষ আছে, রুমে আসো। ঠিক আছে চলো। এখন বলো তো তোমার মন খারাপ কি হয়েছে? আমার দিকে তাকাও, এদিকে তাকাও। কি কি হয়েছে? মন খারাপ করেছো কেন? তোমার মন খারাপ থাকলে আমার মন খারাপ থাকে। কি হয়েছে? আমি ঠিক মতো কাজ করবো, সমস্যা নেই। তুমি কও তোমার কি হয়েছে, তোমার মন খারাপ করে বলো। আমি একটা হসপিটালে ইন্টারভিউ দিতে গেছিলাম। ইন্টারভিউতে সব কিছু ঠিক আছে, কিন্তু 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 বলো, সমস্যা নেই, তুমি বলো। ওনারা তো চায়, ঘুষ চায়। ঘুষতা? তুমি লেখাপড়া জানা মেয়ে, তোমার কাছে ঘুষতা? আরে বর্তমান সমাজটা তো অন্যরকম, ঘুষ ছাড়া চাকরি হয় না। আমার কাছে অনেকগুলো টাকা চাইছে। কত টাকা চাইছে? 5 লাখ। 5 লাখ? আমি এই চিন্তা করতেছি এতগুলো টাকা আমি কই থেকে ম্যানেজ করবো। আর চাকরি না নিলেও চলবো না। তোমার যে ইনকাম, ওই ইনকামে তো চলবো না। ঢাকা শহর 2 মাসের রুম ভাড়া বাকি আছে। আমি যে কি করবো আমি বুঝতেছি না। আরে এই, কি? আমি কার সাথে কথা বলতেছি? কি জানি বললা? 5 লাখ টাকার কথা বলছো তো? 5 লাখ টাকা বলেছি। আমার একটা বুদ্ধি আছে। আমার এই যে বিয়ের সময় যে সঙ্গে কাগজ দিচ্ছিলেন না, ওইগুলো আমি বেঁচে দিন। শোনো, টাকা চিন্তা তোমার করা লাগবে না। আমি একটা চিন্তা করছি, আমি টেহার ব্যবস্থা করে দিব। তুমি টেহা নিয়ে টেনশন করো না। অবশ্যই তোমার চাকরি দেবো, মন খারাপ করে দেখো। এতগুলো টাকা আপনি কইছিলেন আমি যেখান থেকে পাই, তুমি টাকার টেনশন করবে না। তুমি এখন ঠিক আছে, হাসি খুশি থাকো। তুমি মন খারাপ থাকলে আমার খারাপ লাগে। টাকার ব্যবস্থা আমি করতেছি। তুমি আর একটু মন খারাপ করতে পারো, টাকার ব্যবস্থা আমি করবো, কথা দিলাম তোমার। টাকা আমি তোমার বাপ করে দিন, চাকরি দেবো, কিন্তু তুমি মন খারাপ করে থাকো। ঠিক আছে, আসো আসো। চলে যাও, আমি ফ্রেশ হয়ে জলদি করো, তাড়াতাড়ি করো। এতগুলো টাকা আমি করতে রেডি করবো। 1 2 টাকা না, 5 লাখ। খুব টেনশন করবো না। এখন যেভাবে হোক ওর আমি কথা দিচ্ছি, কারণ ওর স্বপ্ন আমার পূরণ করতেই হবে। কিন্তু কিভাবে পূরণ করো আমি বুঝতেছি না। দেখি বাইরে যাই, একটা না একটা গতি করতে হবে, যে কোনো মূল্যেই হোক। আমি ওর এই চাকরি, আমি টাকা ম্যানেজ করি, চাকরি আমার নিয়েই দিই, যেভাবেই হোক। na 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 na